সুপ্রিয় সুধী, আমরা চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে আমাদের দেশটাও পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তারই ধারাবাহিকতায় আমরা দেখছি একদল শিক্ষার্থী আমাদের এই উপজেলা আঙ্গিনায় এসেছে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আমরা চারপাশটা ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এই পর্যায়ে আমি কথা বলবো একজন শিক্ষার্থীর সাথে। পরিষ্কার পরিচ্ছন্নতাই মানে রঙ্গ। আমরা এরই ধারাবাহিকতায় আজকে রায়গঞ্জ আঙ্গিনা পরিষ্কার করার জন্য আসছি। আমাদের সকলেরই উচিত দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আষাঢ় মাসে শহীদ মিনারের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন করতে এসেছি আমাদের গুরকা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী সবাইকে নিয়ে, এবং তাদেরকে এই বিষয়ে আমরা শিক্ষকরা তথা পার্শ্ববর্তী গুড নেইবার্স বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার জন্য এরা আরো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, যারা নিজেদের শিক্ষালয়, বিদ্যালয়, শ্রেণীকক্ষ তথা নিজের বাড়ি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং নিজেরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমাদের হচ্ছে এখানে গুড নেইবার্স বাংলাদেশ সিরাজগঞ্জ সিটিভিতে একটা নেচার এন্ড পিস ক্লাব আছে, যা হচ্ছে আমরা প্রকৃতি এবং শান্তি নিয়ে কাজ করি। ওই ক্লাব থেকে আমাদের একটা উদ্যোগ নেওয়া হলো যে আমরা তো প্রকৃতি নিয়ে যেহেতু কাজ করি, তাহলে আমাদের সামনে ভাষা মাস, এটা সেই উপলক্ষে আমরা একটা বিভিন্ন এলাকায় ক্যাম্পেইন করবো। সেই হিসেবে আমরা রায়গঞ্জ উপজেলায় শহীদ মিনারটা প্রথমে বাছাই করে নিই। আপনাদের চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, ধীরে ধীরে এরকম ভাবেই আমাদের পুরো বাংলাদেশটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। যার যার জায়গা থেকে আমরা আমাদের চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করতেছেন, এই প্ল্যানটা আসলে কি করে আসলো আপনার মাথায়? আমরা জানি যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পারে সুস্থ থাকা যায়, কিন্তু আমরা এই বিষয়টাকে সবসময় অ্যাভয়েড করে চলি। আমরা খেয়াল করি না যে আমার চারপাশটা যে পরিষ্কার পরিচ্ছন্ন না, কে পরিষ্কার করবে আমরা কেউ এটা করতে চাই না, কিন্তু আমরা ময়লা করতে সবাই অভ্যস্ত। গুড নেইবার্স আমরা যেহেতু পরিবেশ নিয়ে কাজ করি এবং আমাদের যারা বিভিন্ন রিসোর্স রয়েছে কমিউনিটির, বিশেষ করে যুবকদের মধ্য থেকে যারা আমাদের সাথে আছে, তারা আমাদের এই বিষয়টাকে আমরা যখন তাদের সাথে শেয়ার করি তারা খুব উদ্বুদ্ধ হয়। তা আপনার প্রতিষ্ঠান থেকে কি কোনো এমন কোনো ফ্যাসিলিটি এখানে দিচ্ছেন যে কোনো ডাস্টবিন বা কোনো ময়লা ফেলার নির্ধারিত কোনো স্থান? তো এখানে সরকারি ভাবে যেগুলো আছে এটা যথাযথ ব্যবহার হয় না, পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে, এবং অফিসিয়াল ভাবে যারা এখানে কাজ করে তারা হয়তো এটা ব্যবহার করে, কিন্তু যারা বহিরাগত বিভিন্ন এলাকা থেকে যারা এখানে আসে বিভিন্ন কাজে, তারা এতটুকু সচেতন না। আমরা প্রথমত সচেতনতা বৃদ্ধি করার জন্য কিন্তু এইভাবে আয়োজনটা করেছি। যে এই উপজেলা আঙ্গিনায় শিক্ষিত মানুষের আনাগোনায় বেশি থাকে, তা আপনি সাধারণ মানুষদের জন্য কি বার্তা দিতে চান? আমরা মেসেজ দিতে চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন এককভাবে রক্ষা করা সম্ভব না, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে সকলকে সচেতন হতে হবে, এবং সবাই মিলে যদি আমরা সহযোগিতা করি তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সম্ভব। গুড নেইবার্স কর্তৃক আয়োজিত অমর 21-এ অর্থাৎ আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আমাদের ভাষা শহীদ দিবস উপলক্ষে আমাদের যে উপজেলা পরিষদ চত্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য গুড নেইবার্স যে উদ্যোগ গ্রহণ করছে, এটা অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। জাপানে যারা শিশু থাকে বা যারা শিশু বয়সে স্কুলগুলোতে বাচ্চাদেরকে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে ময়লা আবর্জনা পরিষ্কার করা, এবং একই সাথে জাপানে যখন মানুষ চাকরি থেকে রিটায়ারমেন্টে যায় অর্থাৎ অবসরে যাওয়ার পরেও কিন্তু যে পেশাটাকে প্রত্যেকটি বৃদ্ধ মানুষ অর্থাৎ বয়স্ক মানুষ যে পেশাটাকে গ্রহণ করে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি তাহলে কিন্তু আমাদের যে ইবাদত থাকে এই ইবাদতটাও কিন্তু গ্রহণযোগ্য হয় না। সুপ্রিয় সুধী, আমরা এতক্ষণ দেখলাম আমাদের এই উপজেলা আঙ্গিনা পরিষ্কার করা হলো। গুরকা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং গুড নেইবার্স বাংলাদেশ নেচার অ্যান্ড পিস ক্লাবের কিছু সদস্য ছিল। এরা যতটুকু পরিষ্কার করেছে তার চেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে, এরা যে সচেতনতা সৃষ্টি করছে। সবার সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন জীবন কামনা করে আজকের মতো শেষ করছি। রুহুল আমিন, বঙ্গ টিউব, সিরাজগঞ্জ।